এবার আমরা দেখব যে ব্রাঞ্চ লেভেল থেকে কিভাবে একটা রিকভারি করা যেতে পারে এবং সেই রিকভারি করার পরে তাদের যে স্ট্যাটাসটি রয়েছে সেগুলো আমরা কিভাবে চেক করব সেটি এই ভিডিওর মাধ্যমে দেখব। প্রথমে আমরা ব্রাঞ্চের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করলাম। লগইন করার পরে লোন, সেখান থেকে রিকভারি, সেখান থেকে এসএইচজি। এখানে আসার পরে সেম ভাবে আনঅ্যাপ্রুভড এবং অ্যাপ্রুভড দুটো সেকশন দেখতে পাওয়া যাবে। যে সমস্ত রিকভারি গুলো আনঅ্যাপ্রুভ অবস্থায় থাকবে সেগুলো আনঅ্যাপ্রুভ রিকভারি সেকশনে দেখা যাবে এবং যেগুলো অ্যাপ্রুভ রিকভারি হবে সেগুলো অ্যাপ্রুভ রিকভারি সেকশনে দেখতে পাওয়া যাবে। রিকভারি করার জন্য আমি রিকভারি বাটনে ক্লিক করলাম। করার পরে একটি ফর্ম চলে আসবে যেখানে প্রথমে রয়েছে যে টাইপ সিসিবি লোন অ্যাকাউন্ট নাম্বার। আমরা সিসিবি লোন অ্যাকাউন্ট নাম্বারটাকে প্রথমে দেব। দেওয়ার পরে সার্চ বাটনে ক্লিক করলে এই সিসিবি লোন অ্যাকাউন্ট নাম্বারের এগেইনস্টে যে সমস্ত গ্রুপগুলি রয়েছে সেগুলো গ্রুপ নেমের এই ড্রপ ডাউন সেকশনে চলে আসবে। যে গ্রুপটাকে আমি রিকভারি করতে চাইছি সেই গ্রুপটাকে সিলেক্ট করব এবং পপুলেট বাটনে ক্লিক করব। করার পরে সেই গ্রুপের ডিসবার্সমেন্ট ডেট, পিরিয়ড, রেট অফ ইন্টারেস্ট, পেনাল রেট অফ ইন্টারেস্ট, টোটাল ডিসবার্সমেন্ট অ্যামাউন্ট এবং টোটাল লোন আউটস্ট্যান্ডিং সমস্ত ডিটেলস এখানে আপনারা দেখতে পাবেন। এবং একটু নিচের দিকে গেলে মেম্বারের লোন লিস্ট, যেখানে মেম্বারের লোন আইডি, মেম্বারের নাম এবং মেম্বার কত টাকা করে রিকভারি করেছেন তার সম্পূর্ণ ডিটেলস রয়েছে। এরপরে ক্যালকুলেট ইন্টারেস্ট করার জন্য আমাদেরকে রিকভারি সেকশনে প্রিন্সিপাল অ্যামাউন্ট এবং ইন্টারেস্ট অ্যামাউন্ট ঘরে কিছু বসিয়ে ক্যালকুলেট বাটনে ক্লিক করতে হবে। ধরুন এখানে ইন্টারেস্ট অ্যামাউন্ট দিলাম আমি 2000 টাকা এবং প্রিন্সিপাল অ্যামাউন্ট দিলাম আমি 600 টাকা। দিয়ে যখনই আমি ক্যালকুলেট বাটনে ক্লিক করব, ক্যালকুলেটেড ইন্টারেস্ট সেকশনটা তখন আমার অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাবে। এরপর যখন রিকভারি বাটনে ক্লিক করব তখন আমার প্রিন্সিপাল রিকভারি এবং ইন্টারেস্ট রিকভারি পার মেম্বার ওয়াইজ সেটি ফিল আপ হবে। হওয়ার পরে পুরো ফর্মটিকে ভালো করে চেক করে নিয়ে সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করলে সিসিবি থেকে যে আমার রিকভারিটা করলাম সেটি সম্পূর্ণভাবে সফল হলো, যেটি কিনা আমি আনঅ্যাপ্রুভড সেকশনে দেখতে পাচ্ছি এবং সেটিকে আমি ভিউ করতে পারবো। ভিউ করার পরে তার লোন স্ট্যাটাসটাকে চেক করার জন্য আমরা ভিউ লোনে চলে আসব। সেখান থেকে এসএইচজি। সেম ভাবে এখানেও গ্রুপ কোড, গ্রুপ নাম অথবা ব্যাংকের অথবা ব্রাঞ্চের সিসিবি লোন অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আমরা এখানে চেক করতে পারি। আমি এখানে সিসিবি লোন অ্যাকাউন্ট নাম্বার দিলাম, সেই গ্রুপের নাম এবং তার গ্রুপের সম্পূর্ণ ডিটেলস, সিসিবি থেকে যে লোনটা ডিসবার্স করেছিল তার সম্পূর্ণ ডিটেলস এবং তার ট্রানজাকশন হিস্ট্রি, তার ট্রানজাকশন ডেট, কোন ডেটে ডিসবার্স করা হয়েছিল, কোন ডেটে কালেকশন করা হচ্ছে, অ্যাপ্রুভাল স্ট্যাটাস সমস্ত কিছু এখানে দেখতে পাবেন। এবং একটু নিচের দিকে গেলে এই গ্রুপের মেম্বারদের ডিটেলস রয়েছে, মেম্বারদের এখন কারেন্ট আউটস্ট্যান্ডিং কত রয়েছে এবং তারা কতগুলি ট্রানজাকশন করেছে এবং কোন ডেটে করেছে এবং সেই ট্রানজাকশন গুলো অ্যাপ্রুভ না আনঅ্যাপ্রুভ অবস্থায় রয়েছে সেগুলো আমরা সম্পূর্ণভাবে এর মাধ্যমে চেক করতে পারবো। এবার আমি যে লোনটিকে কিছুক্ষণ আগে রিকভারি করলাম সেটিকে আমি অ্যাপ্রুভ করতে চাইছি, তখন অ্যাপ্রুভ, সেখান থেকে রিকভারি এসএইচজি। এখানে আসলে অবস্থায় লোনটি পড়ে থাকবে। এখানে ভিউ বাটনে ক্লিক করে পুরো লোনটিকে চেক করব, যদি সম্পূর্ণ সঠিক থাকে তাহলে অ্যাকসেপ্ট রিকভারি লোনে ক্লিক করব, নতুবা রিজেক্ট ট্রানজাকশনে ক্লিক করব। আমার লোনটি এখানে যখন যেহেতু সম্পূর্ণভাবে সঠিক রয়েছে তাই আমি অ্যাকসেপ্ট রিকভারি লোনে ক্লিক করলাম। ক্লিক করার পরে সেই লোনটির স্ট্যাটাস চেক করার জন্য ভিউ লোন এবং এসএইচজি বাটনে ক্লিক করলাম। সিসিবি লোন অ্যাকাউন্ট নাম্বারটা দিলাম। দিয়ে যদি আমি এখন এই লোনটার স্ট্যাটাসটাকে চেক করি তাহলে দেখতে পাবো এই লোনটি সম্পূর্ণভাবে অ্যাপ্রুভড হয়ে গেছে এবং মেম্বারের ডিটেলসে যদি দেখি মেম্বার ট্রানজাকশনও অ্যাপ্রুভ হয়ে গেছে, কোন ডেটে, কবে, কত টাকা ট্রানজাকশন করেছে সম্পূর্ণ ডিটেলস আমরা এর মাধ্যমে দেখতে পাবো।